This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি শ্রেয়া। আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘার বুকে গড়ে উঠেছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগে মন্দির নির্মাণকে ঘিরে আবেগে ভাসছে গোটা রাজ্যবাসী। মঙ্গলবার নবদ্বীপ ধামে গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচি। মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের সামনে থেকে শুরু হয় কীর্তন যাত্রা। শহর পরিক্রমা শেষে যা শেষ হয় রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে। উপস্থিত ছিলেন অসংখ্য সাধু, বৈষ্ণব ও সাধারণ ভক্তরা। গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী কি বললেন সেটা শুনুন। দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি প্রয়াসে। মুখ্যমন্ত্রী তিনি প্রয়াসী হয়ে এটা করেছেন। তার তো বড় কথা, দীঘা একটা সমুদ্র সৈকত ছিল, লোকে জাস্ট এনজয় করতে যেত। কিন্তু এই জগন্নাথ মন্দির করার ফলে আধ্যাত্মিক মানুষ ওখানে যাবে, যারা সমুদ্রও দেখবে এবং তার সাথে সাথে জগন্নাথ দর্শন করবে। আমাদের ভারতবর্ষে যে কোনো আনন্দের সঙ্গে দেবতা জড়িয়ে আছে, সুতরাং শুধু আনন্দ আছে, দেবতা নেই। সেখানে লোকের উন্মাদনা আছে, কিন্তু লোকের আনন্দ নেই। এখানে লোকের যেমন একদিকে দর্শন করতে যাবে, সমুদ্র দেখবে, একদিকে জগন্নাথ দর্শন করবে, প্রসাদ পাবে। বিশেষ করে আমি কোনোদিন দীঘা যাইনি, কারণ আমি দীঘা যাবো সমুদ্রে স্নান করতে, শুধু তাই নয়, যেই এখন জগন্নাথ হয়েছে আমরা সবাই যাব। সুতরাং এই যে প্রয়াস, এই যে পশ্চিমবঙ্গের বুকে এত বড় একটা মন্দির করলেন, তার প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা আমাদের কর্তব্য। তাই গৌড়ীয় বৈষ্ণব সমাজের তরফ থেকে আমরা বাবাজি বৈষ্ণবদের নিয়ে, নিষ্কিঞ্চন ত্যাগী বৈষ্ণবদের নিয়ে আমরা একটা ছোট্ট র্যালি বার করলাম, যাতে করে আমরা প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দির থেকে আমরা পর্যন্ত ওই রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ পর্যন্ত। জানা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীকাল মন্দিরে রান্না হবে 50 কুইন্টাল ভোগ, যা পৌঁছে যাবে রাজ্যের প্রতিটি বাড়িতে। প্রভু জগন্নাথ দেবের নাম ছড়িয়ে পড়ুক বাংলার ঘরে ঘরে, এই বার্তা নিয়ে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহামিছিল। বাংলার রাজ্যবাসীরা এক ঐতিহাসিক মুহূর্তের সম্মুখীন হতে চলেছে। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।